হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। রীতা চ্যাটার্জি আপনাদের কাছে উপস্থিত ইলেনা বিউটি সালন অ্যান্ড স্পা টিপস অ্যান্ড ট্রিক্সের তরফ থেকে। আশা করি ভালো আছেন আপনারা, আমিও খুব ভালো আছি। আজকে যে বিষয় নিয়ে আমি আপনার সঙ্গে কথাবার্তা বলতে চাইছি, আলোচনা করতে চাইছি, সেটা কিন্তু আজকালকার দিনে ভীষণ সমস্যা, বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত। আর এখানে বাচ্চাদের ক্ষেত্রে বলছি কেন, 10-12 বছর বাচ্চার ক্ষেত্রেও দেখা যায় যে এই প্রবলেমটা, যে প্রবলেমটা কিন্তু ভীষণ মানে আনম্যানেজেবল লাগে। কোনো রাস্তা থাকে না, কি করবে কি বৃত্তান্ত। তো এখানে আমাকে কিন্তু অবশ্যই সেই ব্যাপারটা নিয়ে একটু ডিসকাস করতে হবে এবং আপনাদেরকে যাতে আমি কিছুমাত্র হলেও কিছু নলেজ দিতে পারি, কিছু টিপস দিতে পারি, যাতে আপনাদের এই প্রবলেমের হাত থেকে রেহাই পেতে পারেন। আর এটা শুধু মানে ডিউ টু শারীরিক কারণে নয়, অনেক সময় জেনেটিক, অনেক সময় ক্লাইমেট, সব রকম ভাবে কিন্তু ভীষণভাবে মানে মানে কি বলবো, এটা অস্বস্তিকর ব্যাপার দাঁড়ায়। আর যেটা আমরা কিন্তু সহজেই সমাধান করতে পারি একদম হোম রেমেডিতে। তাই এটা নিয়ে আলোচনা আপনার সঙ্গে নিশ্চয়ই করবো। আপনারা ভাবছেন যে কি ব্যাপার আছে যে সবাই 10 বছর থেকে একদম বয়স্ক লোকেদেরও প্রবলেম থাকে, 60 বছর পর্যন্ত তাদেরও প্রবলেম থাকে। এটা কিন্তু জানতে গেলে আপনাদের অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করতে হবে, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। আর তাহলে এখন বলি আপনাদের কাছে কি বলতে চাইছি। যেটা ন্যাচারালি দেখা যায় যে খুব অল্প বয়সে প্রিম্যাচিওর একটা কিন্তু এজিং স্পট, প্রিম্যাচিওর ঠিক তেমনি আবার আমাদের গ্রে হেয়ার। গ্রে হেয়ারটা এমন এমন একটা জিনিস যেটা ঢাকবার কিন্তু কোনো রাস্তা থাকে না, উইদাউট কালার মানে কেমিক্যাল অ্যাপ্লাই ছাড়া। তো এই 10 বছর 12 বছরের বাচ্চার যদি মাথায় আমরা কেমিক্যাল অ্যাপ্লাই করি, তার লাস্ট তার অবস্থাটা কি দাঁড়াবে নিশ্চয়ই বুঝতে পারছেন। সেজন্য আমরা ওদিকে যাবোই না, কেমিক্যালি কোনো ট্রিটেড করা হবে না। তাদের যাতে সুস্থ সুন্দরভাবে আমরা ট্রিট করতে পারি এবং ন্যাচারালি আমরা গ্রে হেয়ারটাকে ব্ল্যাকে আনতে পারি, তার চেষ্টা করতে হবে। স্লো বাট স্টেডি, আমরা এটা কিন্তু বারবার ফলো করব। কারণ যে কোনো জিনিস খুব ফাস্ট করলে কিন্তু জিনিসটা কখনো ভালো জিনিস ভালো বেশি দিন স্টেও করবে না, আর ভালো হবেও না, তাই না? তো এখানে আমরা কি করতে পারি? প্রথম হচ্ছে, আমরা জানি জবা ফুল এমনই একটি জিনিস যেটা কিন্তু আমরা এই পারপাসে ইউজ করতে পারি। জবা পাতার ডাস্ট আপনারা যে কোনো আয়ুর্বেদিক দোকানে কিনতে পাবেন। আর তা যদি না হয়, জবা ফুল বেশি করে কিনে নিয়ে আপনারা শুকিয়ে একদম মচমচে করে শুকিয়ে নিয়ে ডাস্ট করে নিতে পারেন মিক্সিতে। ওই জবা ফুলের ওই ডাস্টটা, ওটা ধরুন 1 চামচ দিচ্ছেন, আর টক দই 4 চামচ দেবেন। ঘরে পাতা অবশ্যই হতে হবে, কারণ কিনে আনলে পরে সেখানে কি অনেক সময় ডালদা বা অন্য কিছু ইউজ করে থাকে বা দোকানে, সেটা কিন্তু হবে না। ঘরে পাতা, টক দই 4 চামচ, আর 1 চামচ আমাদের জবার ফুলের মানে গুঁড়ো, ডাস্ট। ওটাকে ভালো করে আমরা মিক্স করব, করে পুরো সেকশন বাই সেকশন করে রুট থেকে, যেখান থেকে আমাদের গ্রে হেয়ারটা বেরোচ্ছে, সেখানে খুব ভালো করে আমরা লাগাবো। মিনিমাম আমরা 40 থেকে 45 মিনিট রাখবো। তারপরে লিউকোয়ার্ম ওয়াটার দিয়ে, মানে যেটা আমরা হালকা ঈষদুষ্ণ গরম জল দিয়ে ভালো করে শ্যাম্পু করে নেবো বা জল ওয়াশ করে নেবো, তাতে অসুবিধে নেই। কারণ আমাদের জবা ফুল যখন আমরা এমনি নর্মাল কাঁচা অবস্থাতে পেস্ট করি, সরি যখন চটকাই, তখন একটা হরহরে ব্যাপার থাকে। যখন সেটা ডাস্ট হয়ে শুকনো হয়ে যায়, তখন সেটা আর থাকে না। কাজে প্রবলেম হবে না। দইয়ের সঙ্গে মিক্স করে লাগাবেন, 45 মিনিট রাখবেন, 40 থেকে 45 মিনিট শ্যাম্পু করে নেবেন বা জল ওয়াশ করে নেবেন ঈষদুষ্ণ গরম জল দিয়ে। এটা কন্টিনিউ করলে গ্রে হেয়ার আস্তে আস্তে কিন্তু ব্ল্যাকের দিকে চলে যাবে, আর গোড়া থেকে পিগমেন্টটা চেঞ্জ হয়ে যাবে। যেটা আমাদের পিগমেন্ট চেঞ্জ হয়ে যায় মানে হোয়াইট হয়ে যায়, সেটা আবার ব্ল্যাকে আসবে। প্রথমে একটা অ্যাশ কালার দাঁড়াবে গ্রে হেয়ার, তারপরে ওটাকে একদম ব্ল্যাকের দিকে চলে যাবে টার্ন বাই টার্ন। আর বারবার বলছি, স্লো বাট স্টেডি যেন হয় সেই ব্যাপারটা মাথায় রাখবেন। যে দুবার লাগালাম হলো না, ছেড়ে দিলাম, তা কিন্তু হবে না। হুম। আর সেকেন্ড একটা কথা বলছি, অশ্বগন্ধা আমরা জানি এমনই একটি হার্বস, আয়ুর্বেদিক, যেটা আমরা কিন্তু খেতেও পারি, স্কিনেও লাগাতে পারি, হেয়ারেও লাগাতে পারি। তো অশ্বগন্ধার গুঁড়োটা আয়ুর্বেদিক দোকান থেকে আপনারা নিয়ে আসছেন, ওর মধ্যে প্রচুর পরিমাণে মেলানিন সৃষ্টি হয়। অশ্বগন্ধা এমন একটি প্রোডাক্ট, তা চুলের জন্য তো অসম্ভব ভালো। সেই অশ্বগন্ধার আমলা পাউডার দুটো একসঙ্গে মিক্স করবেন, করে এটা জল দিয়ে গুলে পুরো গোড়ায় সেকশন করে করে লাগাতে পারেন। আদারওয়াইজ তেলের সঙ্গে মিক্স করেও লাগাতে পারেন। নারকোল তেলের সঙ্গে অশ্বগন্ধা মিক্স করে একটু আমলা গুঁড়ো পাউডার দিয়ে ওটা প্যাকের মতো করে পুরো স্ক্যাল্পে লাগাবেন। লাগিয়ে অন্তত 30 থেকে 35 মিনিট রাখবেন, শ্যাম্পু করে নেবেন। এটা হার্বাল শ্যাম্পু দিয়ে অবশ্যই করবেন, কারণ আমরা একটা হার্বাল ট্রিটমেন্ট করছি। তো এটা করলেও কিন্তু আস্তে আস্তে আমাদের গ্রে হেয়ার আস্তে আস্তে ব্ল্যাকের দিকে পরিণত হবে, কারণ অশ্বগন্ধা যে পরিমাণ মেলানিন থাকে, সেটা কিন্তু আস্তে আস্তে আমাদের চুলটাকে চেঞ্জ করতে সাহায্য করবে এবং চুল গজাতেও সাহায্য করবে এবং চুলকে পড়তেও দেবে না। কারণ চুল আমলা আমাদের গোড়াগুলোকে টাইট করে, আমরা জানি শক্ত রাখে,
চুলের পুষ্টি গজায়, প্রচুর পরিমাণে ভিটামিন সি ভরপুর রয়েছে, যেটা আমাদের দরকার, সেটা আপনারা আমলা থেকে পাচ্ছেন। আর এখানে বলবো যে আমলা আপনারা খেতেও পারেন, কিন্তু রেগুলার বেসিস যাদের হেয়ার ফল হচ্ছে বা গ্রে হেয়ার আছে তাদের জন্য আমলা ভীষণ ভালো, প্রতিদিন একটা করে আমলা আপনারা খান। এই দুটো টিপস আমি দিলাম। থার্ড আমি আর একটা বলতে চাইছি, যেটা হচ্ছে আমলকি ফুটিয়ে, মেথি আর আমলকি একসঙ্গে খুব ভালো করে ফোটাবেন, ফুটিয়ে নিয়ে তার মধ্যে হর্তকি দেবেন, হর্তকিটাকে ছাল ছাড়াবেন, ছাড়িয়ে ভালো করে থেতো করে ওর মধ্যে দেবেন। হর্তকি, আমলা আর তার সঙ্গে আমরা মেথি, এই তিনটে একসঙ্গে খুব ভালো করে ফোটাবো, ফুটিয়ে সেই জলটাকে ছেঁকে নেব, নিয়ে তার মধ্যে অল্প পরিমাণ যদি হেনা পাউডার থাকে, বা যদি হেনা পাউডার নাও থাকে ওটাকে একটু গাঢ় করে নেব, নিয়ে ওটাকে ভালো করে ব্রাশ দিয়ে দিয়ে গোড়ায় গোড়ায় লাগাবো, লাগিয়ে ওটাকে ঘন্টাখানেক রাখতেই হবে, তারপরে ওয়াশ করে নেব। এতেও আপনাদের চুল কিন্তু পাকা চুল থেকে কালো চুলে পরিণত হবে। সেই জন্য যাদের এ ধরনের সমস্যা আছে, বাচ্চাদের বলুন বা টিনেজার বলুন, তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ প্রযোজ্য। এই যে তিনটে টিপস আমি দিলাম, একটা দিলাম আপনাদের প্রথম যেটা বললাম দই দিয়ে আর হিবিস্কাস মানে হচ্ছে জবা ফুলের গুঁড়ো দিয়ে, সেটা আপনারা ইউজ করবেন। সেকেন্ড আর একটা বললাম সেটাও আপনারা ইউজ করতে পারেন। থার্ড যেটা বলুন সেটা ইউজ করতে পারেন, ভর্তুকি আমলা এগুলো দিয়ে করতে পারেন। এটা দারুণ কাজ করে। আর একটা অশ্বগন্ধা তো অতুলনীয়, সেটাও কাজ দেবে আপনাদের। তা এই প্যাকগুলো বানিয়ে আপনারা ইউজ করুন। আর খাওয়ার মধ্যে কি খেতে হবে, প্রচুর পরিমাণে আয়রন জাতীয় খাবার খেতে হবে। প্রোটিন এবং আয়রন কিন্তু মাস্ট, যাদের এই ধরনের গ্রে হেয়ারটা হচ্ছে তারা কিন্তু খাওয়া দাওয়ার দিকে খেয়াল রাখবেন। আর খুব ভালো করে লিভারে কেয়ার করতে হবে। লিভার ফাংশন যদি মানে গন্ডগোল করে তো গ্রে হেয়ার কিন্তু হতেই থাকে। এটা কিন্তু একটা ভীষণ মানে বাজেভাবে একটা রিয়াক্ট করে। সেই জন্য লিভারের ফাংশন যাতে ভালো থাকে, টাইমলি খাওয়া, খেতে বসে জল না খাওয়া, ০.৫ ঘন্টা আগে জল খেতে হবে, ভালো করে চিবিয়ে খেতে হবে, জল খাওয়ার সময় বোতলে নয় গ্লাসে করে চুমুক দিয়ে দিয়ে খেতে হবে যতক্ষণ মানে সম্ভব। যেখানে অসুবিধা হচ্ছে সেখানে তো আমাদের জল বোতলে করে খেতে হচ্ছে, কিন্তু একসময় আমাদের জলটা ছিল না, আমরা গ্লাসে করে খেয়ে অভ্যস্ত ছিলাম। সেই জায়গাতে ফিরে আসতে হবে, তাহলে কিন্তু এই সমস্যাগুলো আস্তে আস্তে চলে যাবে। ঘুম ঠিক মতো হতে হবে, আর বেশি অ্যাংজাইটি, বেশি অতিরিক্ত টেনশন স্ট্রেস থেকে নিজেকে বের করে আনতে হবে। এই জিনিসগুলো যখনই আমরা মেনটেন করব, অটোমেটিক্যালি আমাদের কিন্তু গ্রে হেয়ারটা কালো চুলে পরিণত হবে। তাই এগুলো কিন্তু মাস্ট। লাইফস্টাইল আমাদের কিন্তু ভীষণ ডিপেন্ড করে, আমরা অনেক কিছু ট্রিটমেন্ট করব, সঙ্গে লাইফস্টাইলটাকে আমরা মাথায় রেখে করব। লাইফস্টাইল কখনো এমন কিছু হবে না, যেমন ধরুন অনেকে আছে ঠান্ডা পড়ে গেছে আমি গরম জল ছাড়া স্নান করবো না। গরম জল কিরকম হবে, বেশ ভালো গায়ে ঢাললে পরে বেশ গরম গরম একটা ফিলিংস হবে। এটা কিন্তু একেবারেই উচিত না। এতে কি হয়, আমাদের স্কিন তো, আমাদের স্ক্যাল্পটা হচ্ছে স্কিন, সেই স্কিনে যখন আমরা গরম জল ঢালছি আমাদের স্কিন কিন্তু শ্রিঙ্ক করছে, কোলাজেন গুলো আমাদের কি করছে, শ্রিঙ্ক হয়ে যাচ্ছে, গুটিয়ে যাচ্ছে। অটোমেটিক্যালি আমাদের স্কিনের থেকে কিন্তু খুব ভালোভাবে ফলিকলস গুলো বেরোতে পারে না। সেই জন্য গরম জল এমন নিতে হবে, ঈষদুষ্ণ গরম জল, নর্মাল টেম্পারেচারের গরম জল সেভাবে ইউজ করতে হবে। অতিরিক্ত ঠান্ডা না, অতিরিক্ত গরম না, কোনোটাই আমাদের জন্য প্রযোজ্য নয়। তো এইগুলো ঠান্ডা পড়া মানে কিছু জিনিস আমাদের মেনটেন করতেই হবে, না হলে কিন্তু এই ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়া খুব চাপের হয়ে যায়, তাই না? তো আমরা এই যে পাকা চুলের সমস্যা, এর জন্য যে আমি কথাগুলো বললাম, যে টিপসগুলো আপনাদের কাছে শেয়ার করলাম, এগুলো কিন্তু খুব ভালো করে দেখবেন, ভালো করে ভিডিওটি শুনুন। যেটা মনে হচ্ছে আপনার হাতের সামনে রয়েছে সেটা আপনি ইউজ করুন, যেটা খেতে বললাম খান, এবং লাইফস্টাইলটাকে একটু চেঞ্জ করুন। দেখবেন বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত অন্তত ৬০ বছরের মধ্যে গ্রে হেয়ার সেভাবে কিন্তু আপনাদের কখনোই ডিস্টার্ব করবে না। চুলটা ঠিক স্বাভাবিকভাবেই গ্রোথ হবে, এবং চুলটা অনেক হেলদি হয়ে যাবে। আর প্রোটিন খাবার খেতে কিন্তু ভুলবেন না, এটা অবশ্যই খাবেন। আর গ্রিন ভেজিটেবল এখন প্রচুর আছে, যেখানে ব্রোকলি, তারপর কলিফ্লাওয়ার যেগুলো আছে আমাদের, সেগুলো কিন্তু কড়াইশুঁটি, এগুলো আমাদের কিন্তু প্রতিদিন একটা স্যালাডের মতো করে খেতে হবে। তাহলে আস্তে আস্তে আমাদের কি হবে, কোলাজেন গুলোকে বুস্ট আপ হবে, আমাদের হেয়ার রিগ্রোথ হবে, সেলস গুলো অনেক বেশি সুস্থ সুন্দর হবে। তা অনেকগুলো কথা আমি বললাম, প্রত্যেকটি জিনিস কিন্তু আপনারা মাইনুটলি শুনবেন। আর ভিডিওটি খুব ভালো করে কিন্তু মানে স্কিপ করে গেলে কি হবে, কোথায় কোনটা বাদ চলে যায় আপনারা নিজেরা বুঝবেন না কি ইউজ করলাম কি করলাম। সেই জন্য স্কিপটা করবেন না প্লিজ। আপনারা কিন্তু ভালো করে শুনে তবে ব্যবহার করুন, আর ফিডব্যাক অবশ্যই দেবেন। থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো শেষ করতে হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো শেষ করছি। নমস্কার।